মালয়েশিয়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পুতুল নাচ ওয়াওয়াং কুলিত। যুগ যুগ ধরে পুরুষদের নিয়ন্ত্রণে থাকা এই শিল্পে এবার এসেছে এক বড় পরিবর্তন। একদল নারী এখন এই পুতুল নাচের মাধ্যমে তুলে ধরেছেন সমাজ ও জীবনের নানা গল্প। কুয়ালালামপুরের মারদেকা স্কয়ারে আলো আর ছায়ার মায়াবী মেলবন্ধন। সাদা পর্দার আড়ালে পুতুল নাচের মাধ্যমে প্রাচীন সব লোকগাথা ফুটিয়ে তুলছেন এক ঝাঁক নারী শিল্পী। ওয়াওয়াং উইমেন নামের এই দলে আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। শত বছরের পুরনো এই শিল্পে এবারই প্রথম লোকালয়ের নানা ভৌতিক উপাখ্যান তারা তুলে ধরছেন নারীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। আমাদের সদস্যরা ছোটবেলায় মা দাদিদের কাছে যেসব গল্প শুনেছেন তার বেশিরভাগই ছিল নারী ভূতদের নিয়ে। আমাদের প্রশ্ন ছিল এগুলো কেন কেবল নারীদের কেন্দ্র করেই। সেখান থেকেই এই রূপকথাগুলোকে আমরা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়েছি। চামড়ার তৈরি এই পুতুলগুলো এখানে কেবল জড়বস্তু নয়, বরং অবচেতন মনে নিজেকে খোঁজার মাধ্যম। তাই তো ঐতিহ্যবাহী সুরের সাথে তারা বুনে দিয়েছেন আধুনিক ইলেকট্রনিক বিট। সুরের এই আধুনিকায়ন মূলত নিজেদের শেকড়কে চেনার এক গভীর চেষ্টা। নিজের শিকড়ের কাছে ফিরে আসাটা আমাকে মানসিকভাবে অনেক শান্তি দিয়েছে। আমি চাই নতুন প্রজন্ম বাইরের দুনিয়ায় বাহবা না খুঁজে নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতির মাঝে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাক। এই প্রাচীন শিল্পকে আগামী দিনের সঙ্গী করতে তারা হাত ধরেছেন শিশুদেরও। বিশেষ কর্মশালায় ফেলে দেয়া প্লাস্টিক বা কাগজ দিয়ে শিশুদের পুতুল বানানো শেখানো হচ্ছে। গবেষকরা বলছেন লোকশিল্পের এই আধুনিক রূপান্তর সমাজকে নারীর ক্ষমতায়নের নীরব বার্তা দিচ্ছে। ছায়ার আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো হয়ে উঠছে আত্মপ্রকাশের নতুন ভাষা। তারা নারীর দৃষ্টিকোণ থেকে নতুন গল্প তৈরি করছে। ভূতদের চরিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে তারা মূলত ক্ষমতায়ন ও সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে। আধুনিক পুতুল শিল্পের জন্য এটি সত্যিই খুব ইতিবাচক। প্রাচীন ঐতিহ্যকে বুকে ধরে আলো আর ছায়ার ক্যানভাসে এক নতুন ভোরের গল্প লিখে চলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই অকুতোভয় নারীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।